এই কারণে আজকে রসুলের কথা বারবার বলা হয়। আপনি হয়তো নামাজ দোয়া সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতর থেকে তার একটা ছেঁড়া। আমরাও চাই যে নামাজ দোয়ার সাথে তার অন্তরের যে সম্পর্ক রসুল পাকের সাথে থাকার কথা সেটা থাকে, জোড়া লাগে, যাতে রসুল পাক এটা না বলে নামাজ রোজা পড়তো কিন্তু অন্তরে আমার কোনো জায়গা ছিল। কেন ঈদে মিলাদুন নবী আমরা যারা ওয়েস্টে থাকি তারাই ভালো বুঝবে। কিছুদিন আগে, আমি আসার আগেই এক বাঙালি ভদ্রলোক, এটা বড় রেলেভেন্ট, আপনারা বুঝবেন, উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, আল্লামা সাহেব যখনই আপনাদের মসজিদে আসি আপনারা এশকে রসুলের উপর অতিরিক্ত জোর দেন, কেন দেন? কেন বারবার হুব্বে রসুলের কথা বলেন, রসুল প্রেমের কথা বলেন, কেন বলেন? আমি তাকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে আমার মাথার মধ্যে যেটা আসছে যে ভাইজান আপনি কতদিন পর্যন্ত ইংল্যান্ডে? উনি বলছে প্রায় 35 বছর। আচ্ছা, আপনার ছেলে সন্তান? 4 কি 5 ছেলে বলল। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি এক্স্যাক্টলি উত্তর দেবেন। আপনি যতটুকুন ভালোবাসা, ফিলিংস, দরদ আপনার মা বাবার জন্য রাখেন, আপনার ছেলে সন্তান আপনার জন্য রাখে? ইংল্যান্ডের অবস্থা তো আমি জানি, সেই জন্য জিজ্ঞেস করেছি। উনি আমাকে বড় সুন্দর এবং অনেস্টলি উনি বলছেন, সাহেব ভাই কাকে কি জিজ্ঞেস করেন আপনি? এটা কখনো হইতে পারে? আল্লাহ না, আপনি পার্সেন্ট বলেন, কত পার্সেন্ট আপনার ছেলেদের রেশু? অর্থাৎ আপনি আপনার মা বাবাকে যতটুকু দরদ দিয়ে ভালোবাসেন আপনার ছেলে সন্তান কি ততটুকুন বাসেন? উনি বলছেন ততটুকুন তো দারকিনার, বহুত দূরের কথা, 10% কিনা সন্দেহ। এটা সমস্ত পশ্চিমা বিশ্বের রিয়ালিটি, সমস্ত পশ্চিমা বিশ্বের রিয়ালিটি। আমি তাকে বললাম, তারা কি আপনাকে চাচা ডাকে না বাবা ডাকে? দূর, বাবা চাচা ডাকবে কেন, বাবাই ডাকে। খরচ বরচ কে দেয়? আমি দেই। তাদের জন্য কুকিং কে করে? তাদের মা করে। অর্থাৎ সমস্ত দায়িত্ব বাবার পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে, দুইজনের পক্ষ থেকে দায়িত্বগুলো কিন্তু পারফর্ম হচ্ছে, সম্পাদন হচ্ছে। বাবা খুশি না। এখন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি খুশি না কেন? ভাই কি একটা যেন মিসিং, কি একটা যেন মিসিং। আমরা আমাদের বাবা, আজকের এই মুহূর্তে পর্যন্ত উনি আমাকে বলছেন আমার বাবা বেঁচে আছে, আমার বাবা টেলিফোনে হ্যালো বললে অন্তর পরিষ্কার হয়ে যায়। আমার বাবা যদি বলে ছেলে বাবা চলো 15 দিনের জন্য আসো, অন্তর খুশি হয়ে যায়। এই যে বাবার সাথে আমাদের অন্তরের টান, সেই টানটা আমাদের ছেলের মধ্যে 10%ও নেই, 10%ও নাই। তখন আমি তাকে বললাম, ভাইজান এই কারণেই আজকে রসুলের কথা বারবার বলা হয়, এই কারণেই আজকে রসুলের কথা বারবার বলা হয়। আপনি হয়তো নামাজ দোয়া সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতর থেকে তার একটা ছেঁড়া। যেভাবে আপনি বলছেন যে আপনি আপনার ছেলের উপর খুশি না, কারণ সে ততটুকু আপনাকে ফিল করে না যতটুকু আপনি আপনার বাবাকে করেন। আমরাও চাই যে নামাজ দোয়ার সাথে তার অন্তরের যে সম্পর্ক রসুল পাকের সাথে থাকার কথা সেটা থাকে, জোড়া লাগে, যাতে রসুল পাক এটা না বলে নামাজ রোজা পড়তো কিন্তু অন্তরে আমার কোনো জায়গা ছিল, অন্তরে আমার কোনো জায়গা ছিল। ওয়েস্টের মা বাবারা যেরকম অখুশি, কোনো সুখ নাই। কেন? ছেলেরা নিজেদের না। ওয়েস্টের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আপনার আওলাদ কখনো আপনার হবে না। সেটা কি রকম? সেটা হচ্ছে তাদের অন্তরে মা বাবার জন্য দয়া যেটা, সেটা 20%ও নেই, 20%ও নেই। সমাজ এত বেশি জড়বাদী, ম্যাটেরিয়ালিস্টিক, যে মা বাবার জন্য দয়া, আপনি চাচা জ্যাঠা খালা খালু তো অনেক দূর, মা বাবার কথা বলছি, মা বাবার জন্য তাদের অন্তরে 2 পয়সার দরদ। মাকে মা বলছে, বাবাকে বাবাই বলছে। আবার বাবা ইন্তেকালের পরে জানাজায় শামিল হচ্ছে। আগরছে 2 দিনের মধ্যে কাজ শুরু করে দিয়েছে। 2 দিন আগে কি ঘটনা ঘটেছে কারো মনে নাই।
রসুলে পাকের সাথে দূরত্বের কারণে নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল হয়তো আপনার থাকবে, কিন্তু তার যদি কাটা থাকে, যেভাবে ওই বাবা সন্তানের উপর নারাজ, অনুরূপ ভাবে রসুল উম্মতের উপর নারাজ হবে। আমার রসুল উম্মতের উপর নারাজ হবে। সেই কারণে ফারুকে আজমকে দিয়ে আমার রসুল এই কথা পরিষ্কার করে গেছেন, তা কিয়ামত আসা উম্মতের জন্য। উম্মত ফারুক, যদি তুমি চাও তোমার ইমানের মধ্যে পূর্ণতা আসুক, তো ফারুক সমস্ত কিছু থেকে ভালোবাসা আমার প্রতি বেশি থাকতে হবে। কেন? কারণ ঈমান আমার ভালোবাসার নাম, বেঈমানি আমার সাথে নেফাকতের নাম। ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা ফারুক বলেন নাই, ফারুকের মাধ্যমে বলানো হয়েছে, উম্মত যাতে পরিষ্কার হয়ে যায়, ক্যাটাগরিক্যাল হয়ে যায়। ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনাকে ভালোবাসি সবকিছুর চেয়ে, তবে আমি নিজেকে আপনার চেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক বললেন, ফারুক, ঈমান পরিপূর্ণ হবে, ঈমান হতে পারেই না যতক্ষণ পর্যন্ত ভালোবাসা আমার প্রতি সব কিছুর চেয়ে বেশি না হয়। এটা রাসূল পাকের মেসেজ ছিল উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত উম্মতের মেসেজ, যে রাসূল পাকের প্রতি যদি ভালোবাসা চরমে না পৌঁছে, তো ঈমানের যেই প্রদীপ সেটা জ্বলবে না। মনে রাখবেন, এই যে আমরা আজকের এই যুগে ঈদে মিলাদুন নবীর প্রয়োজন এই কারণে, শুধু মসজিদে না, প্রত্যেক ঘরে ঘরে ঈদে মিলাদুন নবী পালন করা জরুরি হয়ে পড়েছে। কেন? আমাদের ছেলে সন্তান মোবাইল যার পকেটে গেছে, 10 থেকে 12 ঘন্টা সে আল্লাহর হুদুদ ক্রস করছে, অশ্লীলতার জোয়ারে ভেসে বেড়াচ্ছে। মা বাবারা আমরা দেখেও না দেখার ভান করছি। আমার যুবক ভাইয়েরা বড় দুঃসময় পাড়ি দিচ্ছে, বড় বিপদ সংকুল পরিস্থিতি পাড়ি দিচ্ছে। তাদের বাঁচানো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এই মোবাইল তাদের চরিত্র, তাদের ইমানদারি, তাদের স্পিরিচুয়ালিটি, তাদের রুহানিয়াত, তাদের কুরবাতে ইলাহি, কুরবাতে মুস্তাফা, সব কিছুর শিকড় থেকে কেটে দিচ্ছে এই মোবাইল। এখন আমরা যদি বিভিন্ন প্রোগ্রাম না করি, তাদের ঈমান বাঁচাবে কে? তাদের ঈমান কে বাঁচাবে? কাজেই ঈদে মিলাদুন নবী শুধু 12ই রবিউল আউয়াল না, আমি তো মনে করি যেভাবে ওয়েস্টের মধ্যে আমরা করি, কোনো উপায় নাই। আমরা কি করি? প্রত্যেক বৃহস্পতিবারে আমরা হালাকায়ে দরুদ, হালাকায়ে জিকিরের মাহফিল করি প্রত্যেকের ঘরে ঘরে। এই বৃহস্পতিবারে আমি আমার ঘরে করলাম, আপনারা সবাই আমার বাসায় আসলেন, টুটাফোটা খানা খাওয়ার ব্যবস্থা করলাম। আরেক বৃহস্পতিবারে আরেক ভাইয়ের বাসায় গেল। এই যে সার্কেলের সাথে ঘুরছে, কেন করি? কারণ ঘরের মাহল যাতে পরিবর্তন হয়, ছেলেদের অন্তরে যাতে দ্বীন এবং রাসূলে পাক যাতে ভিতরে ঢুকায়। আমরা হেদায়েতের মালিক না, তবে হেদায়েতের টেকনিক্স গুলো আমরা সময়ের চাহিদা অনুযায়ী সমাজকে দিতে না পারলে আমরা ওই নোকিয়া ফোনের মতো হয়ে যাব। এই হচ্ছে আপনারা, আমি তো আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেক বৃহস্পতিবারে যারা পারেন ঘরের মধ্যে জিকিরের মাহফিল করেন, ঘরের মধ্যে দরুদ শরীফের মাহফিল করেন। আপনি আপনার চাচতো ভাই, জ্যাঠতো ভাই, আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত করেন। আপনার স্ত্রীদেরকে বলেন উনি যেন ওনার আশেপাশের মহিলাদেরকে নিয়ে সপ্তাহের একদিন সোমবারে মাগরিব থেকে এশা বা যে কোনো একটা ঘন্টা দরুদে পাকের জিকিরের মাহফিল করে, সেখানে কোনো একটা কিতাব থেকে মাসলা মাসাইল পড়ে। এগুলা নিউ টেকনিক্স যদি আপনি না দেন, আপনি বড় দুঃসহ অবস্থা পাড়ি দিতে হবে। আমাদের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ওয়ারিসে মুহাম্মাদি যারা, তারা এই ঈদে মিলাদুন নবীর মতো অনুষ্ঠানগুলো আমাদেরকে দিয়েছে ভিতরের প্রদীপটাকে আরেকবার জ্বালিয়ে তোলার জন্য। আপনারা বুকে হাত রেখে বলেন, যারা আপনারা এখানে এসেছেন, আপনাদের ভিতরে একটু হলেও কোনো একটা কিছু ফিল হচ্ছে না? এই যে ফিল হচ্ছে, এটা আল্লাহর দিকে যাচ্ছে না দুনিয়ার দিকে যাচ্ছে? তো আল্লাহর দিকে যে জিনিস যায় সেটা হারাম হয়। হারাম হওয়া এত সস্তা